বন্ধুরা, কে কোথায় আছো ছুটে চলে এসো। আজকে তোমাদের জন্য একটা গল্প নিয়ে আমি চলে এসেছি। সবারই ভালো লাগবে, 8 থেকে 80 সবারই এই গল্পটা খুব ভালো লাগবে। গল্পটার নাম বোকা কুমিরের কথা। এই গল্পে 3টে চরিত্র আছে। একটা কুমির, একটা শিয়াল, আর যারা শুনবে সেটা আর একটা চরিত্র। কুমির আর শিয়াল দুই বন্ধু, তারা গলায় গলায় করে বন্ধু। দুই বন্ধু একদিন তারা বলল যে, বন্ধু চলো আমরা কিছু করি। তার ভিতরে শিয়াল বলল, কি করবে? বললো, চলো আমরা চাষ করি। বললো, ঠিক আছে, চাষ হবে। তারা কিসের চাষ করবে সেই নিয়ে একটা মিটিংয়ে বসলো, বা গোল মিটিং। তারা সিদ্ধান্ত নিলে প্রথমে তারা ধানের চাষ করবে। বেশ, দুই বন্ধু মিলে ধানের চাষ শুরু করলো। ধানের চাষ যে শুরু করলো, তখন কুমির বলল, আমি কিন্তু ধানের নিচের দিকটা নেব। শিয়াল বলল, ঠিক আছে, তাই নিও বন্ধু, তুমি যদি তাতে খুশি হও সেটাই নিও। যথারীতি তারা ধানের চাষ করলো। ধানের চাষ করার পরে ধান যখন হয়ে গেল, ওই শিয়াল কী করলো, টোটাল ধানের আগাগুলো কেটে নিয়ে বাড়ি চলে গেল। ভালো কথা, নিয়ে যাওয়ার পরে কুমির এসে সব গোড়াগুলো তুলে বাড়ি দিয়ে চলে গেল বিচালির মতন। তখন গিয়ে দেখলো যে এই গোড়াতে তো ধান নেই। খুব প্রচণ্ড রেগে গেল। বলল, ঠিক আছে শিয়াল, তুমি আমায় ঠকিয়েছ তো, ঠিক আছে, এবার আমি তোমায় আর ছাড়ছি না, এইবার তোমায় আমি ঠকাবো। তা আর একদিন আবার এসে বলল, শিয়াল ভাই, আমরা এবার আলুর চাষ করব। শিয়াল বলল, ঠিক আছে, তাই হবে। তখন কুমির বলল, বাবু এইবার কিন্তু আমি গোড়া আর নেব না, আমি কিন্তু ডগাগুলো নেব। শিয়াল বলল, ঠিক আছে, তুমি যদি ডগা নিয়ে খুশি হও ডগাই নেবে। যথারীতি তারা আলুর চাষটা করলো। আলু যখন হলো, কুমির তাড়াতাড়ি এসে কি করলো, সমস্ত ডগাগুলো কেটে নিয়ে চলে গেল। গিয়ে ঘরে গিয়ে দেখে সে ডগাতে একটাও আলু নেই। আর তখন কুমির মাঠে এসে দেখলো যে শিয়াল মাটি খুঁড়ে খুঁড়ে সমস্ত আলুগুলো মহা আনন্দ নিয়ে চলে গেল। এবারও সেই কুমিরই বোকা হয়ে গেল। বারবার যখন কুমির বোকা হচ্ছে, কুমির খুবই রেগে যাচ্ছে। শেষমেশ না পেয়ে বলল, কুমির ভাই, তুমি তো যা বলছো আমি তাই শুনছি। তুমি বলছো গোড়া নেবে, গোড়া দিলাম, আগা নেবে, আগা দিলাম, বলো এবার কিসের চাষ করবে? তখন অনেক ভেবে চিনতে কুমির বলল, এবার আমরা আখের চাষ করব। শিয়াল বলল, ঠিক আছে, তাই করো, আখের চাষ। তারা আখের চাষ করবে। তাই আবার কুমির বলল, আমি কিন্তু এবার সেই আখের ডগাগুলো নেব।
শিয়ালগুলো ঠিক আছে তুমি তাই নিও। আখ চাষ হলো, আখ চাষ করার পরে কুমির সে আবার ডগাগুলো কাটতে শুরু করলো। ডগাগুলো কেটে দিয়ে বাড়ি গিয়ে খেয়ে দেখলে তাতে নোনতা, কোনো মিষ্টি ভাব নেই। আর শিয়াল কী করলো, কাণ্ডগুলো নিয়ে মহা আনন্দ চিবাতে চিবাতে আনন্দ করতে থাকলো। এইভাবে বারবার কুমির শিয়ালের কাছে প্রতারণা করতে থাকলো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে সবাই। আজ এখানেই সমাপ্ত করলাম, আবার অন্য দিন আসবো।